গর্ব, অভিমান এবং অহংকার এই তিন অনুভূতিকে আমরা একই রকমভাবে দেখি। আমরা মনে করি এই তিনটি একই, কিন্তু আমাদের ধারণা ভুল। আমাদের মনের মধ্যে এই তিন অনুভূতি আছে নিজের প্রতি প্রেম ও অহংকার বোধ থেকে। আমরা যখন উন্নতির জন্য কঠোর পরিশ্রম করি তখন আমাদের মনে জন্ম নেয় গর্ব। কঠোর পরিশ্রমের পর যখন আমরা সফল হই সেই সফলতা থেকে জন্ম নেয় অভিমানের। কিন্তু সমস্যার সৃষ্টি হয় তখন যখন সেই অভিমান থেকে অহংকারের জন্ম হয়। কারণ অহংকার কখনো মানুষকে উপরে তুলতে পারে না, ধীরে ধীরে নামিয়ে আনে অবনতির দিকে। তাই যাই করেন আর না করেন, অহংকার কোনো সময় করবেন না। ইন্দ্রিয় পাঁচটি: চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা ও ত্বক। চোখ দিয়ে আমরা দেখি, কান দিয়ে শুনি। সৃষ্টিকর্তা আমাদের দুটো কান, দুটো চোখ, দুটো নাসারন্ধ্র দিয়েছে। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি জিহ্বা একটা কেন দিয়েছেন? কারণ প্রকৃতি চায় আমরা কথা কম বলি, কারণ বেশি কথা সৃষ্টি করে বাচালতা অনেক মানুষকে বিনাশ করে দেয়। মানুষের সবথেকে বড় শত্রু হলো তার নিজের রহস্য। নিজের রহস্যই আপনার বিনাশের জন্য যথেষ্ট। তাই নিজের রহস্য কখনো কাউকে বলা উচিত নয়। সেই রহস্য আপনার মধ্যেই রহস্য হয়েই থাকতে দিন। মানুষ এমন এক ধরনের বিচিত্র শ্রেণী প্রাণী যে সে নিজের থেকে আর্থিক দিক থেকে ছোট মানুষকে সর্বদা ঘৃণা করে, তাকে আরও নিচে দেখানোর চেষ্টা করে, সবার সামনে তাকে ছোট করে, তাকে নিরাশ করে বলে যে তার দ্বারা জীবনে কিছুই হবে না। কিন্তু তারা ভুলে যায় হাজার বড় বড় মানুষের থেকেও বড় একজন আছে, সে হলো সময়। সময় কখন বদলে যায় কেউ জানে না। তাই কখনো কাউকে ছোট করতে নেয়, বরং সে কী করে উন্নতি করতে পারে বা সে কী করে এগিয়ে যেতে পারে সেই পথ দেখানোই উচিত সকলে। জন্মের সময় খালি হাতেই এই সুন্দর পৃথিবীতে আগমন ঘটে সকলের। কোনো একটি নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করে প্রতিটি মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে। সেই নির্দিষ্ট লক্ষ্যটাই জীবনে খুঁজে পাওয়ার প্রথম উদ্দেশ্য। বিপুল অর্থ সম্পত্তির প্রতি লোভ থাকা একবারেই উচিত নয়, কারণ যা আমরা সারা জীবন উপার্জন করি তার নিজের জন্য চিরকাল স্থায়ী থাকে না, সেটা কেউ না কেউ একজন ভোগ করেই। তাই বেশি লোভ নিয়ে এগিয়ে যাওয়াটা ঠিক নয়। জগতে যা কিছু আছে হচ্ছে তা সবটাই পরিবর্তনশীল। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলে যায়, সমাজের উন্নতি হয়। আসল কথা হলো পরিবর্তনশীলতাই একমাত্র ধ্রুব সত্য। অন্যদিকে প্রতিটি জড় ও জীবের নির্দিষ্ট জীবনচক্র থাকে, তা কোনো কিছু স্থায়ী নয়। এটাও জীবনের মূল সত্য কথা। যে কেবল নিজের দুঃখকে আপন করে জীবন কাটায় সে শক্তিহীন হয়ে পড়ে, কিন্তু যে ব্যক্তি সমগ্র সমাজের দুঃখ আপন করে জীবন কাটায় সে শক্তিশালী হয়ে ওঠে। কেউ আমার অতি আপন নয়, কেউ আমার পর নয়, কিন্তু যখন ধর্ম ও অধর্মের মাঝে যুদ্ধ হয় তখন আমি স্বাভাবিকভাবেই ধর্মের প্রতি অবস্থান করি। জীবনের কঠিন বাস্তবগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। এই বাস্তব কথাগুলি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন এবং এই চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।